প্রতিদিন কিন্তু একঘেয়েমি মুড়ি ভর্তা দিয়ে ইফতারি করতে ভালো লাগে না। তো আজকে একটু ডিফারেন্ট টাইপের ইফতারি করলাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ইফতারিটা হবে অনেক রকম ভর্তা দিয়ে এবং সাদা বউয়া দিয়ে। আর সেই সাদা বউয়াটা কিসের জানেন? একদম চালের খুদের, একদম দেশি চালের খুদের বউয়া বানাবো আজকে। তো একদম দুপুর থেকেই প্রিপারেশনগুলো শুরু করে দিলাম। তো এখানে ভর্তা বানানোর জন্য আমি কিছুটা শুকনো মরিচ টেলে নিচ্ছিলাম। আমরা যেহেতু ঝালটা মোটামুটি বেশিই খাই, যদিও ঝালটা বেশি খাওয়া উচিত না রোজার দিনে, কারণ হচ্ছে অনেকটা বেশি গ্যাস্ট্রিকের চাপ দেয়। যাই হোক, তারপরও ভর্তা থেকে একটু একটু ঝাল না হলে চলেই না। তো এখানে যেহেতু আমি ভর্তা করবো, সেই জন্য আমি আমার পরিমাণ মতো আর কি মরিচগুলোকে আমি টেলে নিলাম। এরপর এক এক করে আমি এখানে প্রিপারেশন করছি। আর একটা কথা বলি, আমার হচ্ছে ভর্তা ভাত অনেক বেশি পছন্দ। আমি জানি না আপনাদের কার কার বেশি পছন্দ। আমার তো অনেক বেশি ভর্তা ভাত পছন্দ। আর এই পুরো রমজান মাসে আজকে 22 রমজান, আলহামদুলিল্লাহ আমি কিন্তু এখন পর্যন্ত মানে একদিনও ভর্তা দিয়ে আর কি ইফতারি করিনি। তো ভাবলাম যে অনেক বেশি খেতে ইচ্ছে করছে, আর প্রতিদিনই হচ্ছে মুড়ি খাওয়া পরে মানে ভর্তাগুলো একদম খাওয়াই পড়ছে না। তো ভাবলাম, আর সবাই যেহেতু ফ্যামিলির আছি, তো একা একা কিন্তু ভর্তা বা কোনো কিছুই মানে করতে ইচ্ছা করে না। দেখবেন সবাই মিলে যদি খাই তাহলে কিন্তু একটা জিনিস করতেও আগ্রহ লাগে। তো আজকে যেহেতু ফ্যামিলির সবাই একসাথে আছে, তো ভাবলাম কেননা ভর্তা ভাত করানো যায়। সো রোজা রেখে কিন্তু ভর্তা বানানোটা অনেক বেশি টাফ। আর এখানে হচ্ছে একজন আমরা টেলে দিচ্ছিলাম, আরেকজন বাটতেছিল, আরেকজন রান্না করতেছিল, একজন কাটতেছিল। সত্যি কথা বলতে এইভাবে হাতে হাতে কাজ করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে, আর খেতেও কিন্তু সব জিনিস অনেক বেশি মজা লাগে। আমরা কি করি, ফ্যামিলি সবাই যখন একসাথে হই, সবাই কিন্তু এক একজনে এক একটা কাজ ভাগাভাগি করে নিয়ে নিই, আর সেই অনুযায়ী কাজ করি। আর এটা এভাবে করলে কিন্তু কাজগুলো অনেকখানি এগিয়ে যায়, আর কারো বেশি একা খাটনি পড়ে না। যাই হোক, এই যে দেখেন একদম পিওর খুদ, এটাকে চালের খুদ পেলে অনেকেই মেবি চিনবেন না, আবার অনেকেই চিনতে পারেন, কারণ এটা না চেনার কোনো কিছু না। দোকানে যেয়ে বললেই হবে চালের খুদ। আর চালের বোয়াটা থেকে কিন্তু খুদের বোয়াটা বেশি মজা হয়। তো আজকে শুধু সাদা বোয়াই করব, এই জন্য প্রথমে পেঁয়াজগুলোকে ভেজে নিলাম। এটা বেসিক্যালি বলতে পারেন অনেকটা পোলাওয়ের মতোই রান্না করা হয় আর কি। আপনার এটার মধ্যে সব কিছুই যায়, তেজপাতা থেকে শুরু করে গরম মশলা থেকে শুরু করে সব কিছু। আর এই খুদের বোয়াটা কিন্তু অনেক বেশি বাড়বে। এটাতে আপনারা পরিমাণ মতো পানি দিয়ে দিবেন, কারণ এটা হচ্ছে অনেক বেশি বাড়ে, মানে চালের পরিমাণটা অনেক বেশি বেড়ে যায়, ডাবলের থেকে আমি বলবো ট্রিপল হয়ে যায়। তো যাই হোক, এখন হচ্ছে আমি এটাকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি, আর দেখবেন এটার কালারটা কত সুন্দর আসে। তো এটাকে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আমার মনে হয় না যে আর বেশি পানি লাগবে, দেখে রান্না করি, দেখি তারপরে কি হয়। যাই হোক, এখন আমি এটাকে জাস্ট ঢাকনা দিয়ে ঢেকে দেব, আর হচ্ছে এটা কুক হতে থাকুক। আর এই ফাঁকে কিন্তু আমাদের কিন্তু সব কিছু রান্না করা শেষ, আর ইফতারির টাইমও হয়ে গিয়েছে। তো আমরা এখানে আরও কিছু আইটেম ছিল যেগুলোকে গুছিয়ে নিয়েছি, খেজুর থেকে শুরু করে শরবত, ডিম, মানে ডিম ভেজে নিয়েছিলাম আমি অফ ক্যামেরাতে। তো এখন হচ্ছে ইফতারির টাইম হয়ে গিয়েছে, আর দেখেন আমার সব কিছু করা কমপ্লিট, আর এখন আমরা সবাই খেতে শুরু করব। যাই হোক, ওরা সবাই এখন খেয়ে নিচ্ছে আর আমি ভিডিও করছি, তাহলে কি হবে বলেন, আমারও তো খেতে হবে। সো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।